প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে সয়াবিন রান্না করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিটা খেয়ে আপনারা বুঝতেই পারবেন না মাংস খাচ্ছেন নাকি সয়াবিন খাচ্ছেন। এতটাই মজা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2 কাপ সয়াবিন। ফুটন্ত পানির মধ্যে দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর পানিটা ছেঁকে ফেলে দিব। তারপর সয়াবিনগুলোকে চেপে চেপে এগুলি থেকে পানিটা বের করে নিব। আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে ছেঁকে নিব। এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে এখন আমি সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। সয়াবিনগুলোকে নেড়েচেড়ে আমি কিছুটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা এখানে চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি। দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে আমি 2-3 মিনিট সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ বাটা। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। বাটা মশলা দিয়ে রান্নাটা করলে গ্রেভিটা গাঢ় হবে, খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ। দিয়ে সবগুলো মশলাকে আমি নেড়েচেড়ে একটু 2-3 মিনিট আরও কষিয়ে নিব। মশলাগুলোকে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। আর এখানে দিচ্ছি আধা কাপ মটর ডাল। ডালগুলোকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন সয়াবিন আর ডাল একসাথে আরও 3-4 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিবেন। এখানে ফুটন্ত পানিটা দিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন আমি ঢেকে এগুলোকে 4-5 মিনিট আরও রান্না করে নিব। এখন আমি এখানে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া। সব কিছুকে নেড়েচেড়ে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। চিনিগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর যেই তেজপাতা আর দারুচিনি দিয়েছিলাম এগুলোর আর প্রয়োজন নেই, এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন আমি 2-3 মিনিট এগুলোকে আরও ঢেকে রাখবো। চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। হাতের কাছে যখন মাছ মাংস থাকবে না, তখন আপনারা এভাবে সয়াবিনগুলো রান্না করে খেতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।